আমরা জানি একটা লোড ফেজ থেকে যতটুকু পরিমাণ কারেন্ট নেয় সমপরিমাণ কারেন্ট কিন্তু নিউট্রালতে ব্যাক করে দেয়। আপনি যখন একটা আইপিএস থেকে শুধু ফেজ নেন তখন কারেন্টকে লোড চালিয়ে আবার সেই অনেক ঘুরপথে মেইন লাইনের নিউট্রালতে সেই কারেন্টটা ফিরে যেতে হয়। আর এখানে নিউট্রালের দূরত্বর কারণে আমাদের ভোল্টেজটা ড্রপ হয়। কিন্তু আপনি যদি আইপিএস এর আউটপুট থেকে সরাসরি নিউট্রালটা টেনে নেন তবে কি হয়, নিউট্রালটাকে অত দূর ঘুরে ব্যাক যেতে হয় না, খুব কাছে থেকে শর্টকাট ও ফ্রেশ নিউট্রাল এখান থেকে পেয়ে যায়। আর এতে আপনাদের লাইন সবসময় স্টেবল থাকে। আর আরেকটা ঝুঁকি থাকে যখন নিউট্রালটা আমাদের ইনপুট সাইড থেকে মিসিং হবে বা লুজ কানেকশন অথবা আইপিএস এর বিএমএস থেকে সেটা যে কোনো কারণবশত সেটা কাট হয়ে গেল, তখন কিন্তু রিটার্ন কারেন্টটা আমাদের নিউট্রালের মধ্যেও চলে যাবে। তো এমন অবস্থায় আমাদের বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর এই বাসাতে যে ভাইয়েরা কাজ করছে তারা আর্থিন কেবলটা টানে নাই, আর এখানে কোনো আরসিসিবি সার্কিট ব্রেকারও লাগানো নাই, যার কারণে আমরা আমাদের আউটপুটের নিউট্রালটা সরাসরি ইনপুটের নিউট্রালের সাথে অ্যাড করে দিলাম। এতে করে কিন্তু আমাদের কারেন্টের যে ফেরত যাওয়ার রাস্তাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ নিউট্রালের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেল। আর এখন যদি আমরা আইপিএস এর চার্জিং প্লাগটা খুলেও ফেলি তারপরেও কিন্তু কোনো জায়গায় আমাদের কারেন্টটা রিটার্ন হয়ে যাবে না। তো এই জানা বিষয়গুলো মেনে যদি আমাদের আইপিএস সেটআপটা দিতে পারি তাহলে কিন্তু আমাদের ওয়্যারিংটা শতভাগ সেফ থাকে। এক এক টেকনিশিয়ান ভাই এক এক রকম ভাবে কাজ করে, তো আমার এই ভিডিওতে অনেকেই আবার দ্বিমত পোষণ করতে পারে। মূলত ইলেকট্রিক কাজ কিন্তু শেখার কোনো শেষ নাই, এটা আমাদের ইলেকট্রিশিয়ান ভাইরা খুব ভালো করেই জানে। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।